আসসালামু আলাইকুম। সো এখন আমরা কথা বলবো পরবর্তী যে প্রোগ্রামটা ছিল ওইটা নিয়ে। সো দেখি পরবর্তীটা কি আছে। সো আমরা তো 11 নাম্বারটা করছিলাম। তার মানে আমাদের আজকাল হচ্ছে 12 নাম্বারটা নিয়ে বসা। সো 12 নাম্বারটা আমরা একটু করার ট্রাই করি। সো দেখি এখানে 12 নাম্বারটায় কি বিষয়ে কথাবার্তা বলছে। ওকে, ফাইন। তো এখানে বলছে যে দুইটি নির্দিষ্ট সংখ্যার যোগফল নির্ণয় করো। সো এটা তো একদমই সহজ। আহ, কি বলে একদমই সহজ প্রোগ্রাম। তো এখানে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট কি বলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট নিয়ে আসলে কথাবার্তা বলার জন্য এটা লিখছে। সো আমি তো এটা পড়ি নাই, বাট অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে আমি তোমাকে ভালো করে বোঝায় বলতে পারি। তো অ্যাসাইনমেন্ট মানে কি? মানে হচ্ছে কোনো কিছু রাখা, মানে প্রোগ্রামিং ভাষা যদি বলি অ্যাসাইন করা মানে কি তার মধ্যে রাখা। এখন অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? আমরা যে সমান সমান বলি না, প্রোগ্রামিং এর ভাষায় একটা সমান সমান যখন থাকে তখন সেটাকে বলি অ্যাসাইনমেন্ট তোমার অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কি? যখন এই যে তখন দেখো দুই পাশে দুইটা কি আছে, দুই পাশে কি আছে, অপারেটর আছে, সরি অপারেন্ট আছে, অপারেন্ট আছে। অপারেন্ট মানে এই যে তোমার ভ্যারিয়েবল গুলো, এবং তার আহ, তার মাঝে আছে কি অপারেটর। এই এই যে যখন ইকুয়াল দেখবা মানে সমান একটা যখন থাকবে তখন সেটাকে বলে আমরা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং প্লাস যখন থাকবে সেটাকে বলে, সেটাকে হচ্ছে আমাদের তোমার আরেকটা অপারেটর, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তার মানে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হচ্ছে যখন হচ্ছে তোমার এই যে দুইটা অপারেটর যখন, মানে দুইটা অপারেন্ট যখন ইকুয়াল সাইনের মাধ্যমে অপারেশন করে তখন এই ধরনের স্টেটমেন্টকে বলা হয় কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, সো ওইটা আসলে বিষয় না, আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামটা দেখবো যে কি করে। ওকে, ফাইন। তো আহ, এখানে কি বলছে নির্দিষ্ট দুটো সংখ্যা। তো নির্দিষ্ট দুটো সংখ্যা কি? নাম ওয়ান 76 এবং নাম টু হচ্ছে 84। তো এই দুইটা প্রোগ্রাম থাকবে এবং এর সামেশনটা আমাদেরকে বের করে দেখাইতে হবে। ফাইন। তো আমরা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 12 যেটা আছে ওটা আমরা একটু লিখে ফেলি। 12 নাম্বার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি লিখবো আমরা। সো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে তোমার বেসিক স্কেলেটনটা লিখে ফেলতে হবে। ইনক্লুড std.io, তাই তো? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, std.io স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কেন লিখি? এর মধ্যে কিছু ফাইল টাইল আছে, এগুলো আমাদের ইউজ করতে হবে। সেটার মধ্যে আসলে চারটা মনে থাকে, আমার যতদূর মনে পড়ে চারটা আছে অ্যাকচুয়ালি। এর মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ, আরেকটা হচ্ছে গেট কানেক্টর এবং আরেকটা আছে ওটা অ্যাকচুয়ালি খেয়াল নাই, ওটা আসলে আমার প্রয়োজন হয় না তো, মনে নাই। যাই হোক, তো আমাদের দুটা আমাদের হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা দেওয়া আছে। সো আমরা ওদের মতোই লিখি যে নাম ওয়ান হচ্ছে তোমার মেবি অ্যারাউন্ড 78 মনে হয় লিখছে, 78, 76 এবং হচ্ছে 84। ঠিক আছে, তো 76 এবং আরেকটা এভাবে লিখতে পারো কিন্তু যে নাম টু ইকুয়ালস টু তোমার মনে করো যে 84। তো এটা কিন্তু একবার লেখা যায় ভাবে, একবার লিখে দেওয়া যায়। এবং ইচ্ছা করলে তুমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারো যে সাম ইজ ইকুয়ালস টু কিছুই না, এমনি জাস্ট ডিক্লেয়ার করে রাখলাম। এভাবে লেখা যায়, একবার লিখে দেওয়া যায় সবগুলো program, ঠিক আছে? তো এভাবে লিখতে পারো শর্টকাটে। এবং ওরা কিভাবে লিখছে দেখি তো। এটা না অ্যাকচুয়ালি, আচ্ছা ওরাও তো একবারই লিখছে। ওকে, তো তুমি একবার লিখতে পারো, ইচ্ছা করলে এই যে কমাটা বাদ দিয়ে এভাবে লিখতে পারো। তখন ইন্টিজার বাড়তি করে লিখতে হবে, এবং তোমাকে এখানে প্রত্যেকবার একটা করে তোমাকে এভাবে কমা দিতে হবে, মানে সেমিকোলন দিতে হবে। এভাবে লিখতে পারো। সো তোমার ইচ্ছা, তখন তিনবার তোমার এই সাম লিখতে হবে। এভাবে দেখাই ওভাবে দেখাই, একভাবে লেখলেই হলো। এখন এইগুলো যুক্ত করে রাখতে হবে, তাই না? তুমি ইচ্ছা করলে সামটা আগে নাও লিখতে পারো। আমি তুমি দেখলা যে এখন সামের প্রয়োজন, তখন তুমি মানে সামটা তো লাগবে, তাই না? তো এখানে লিখতে পারো সাম, এখন তোমাদের সামের প্রয়োজন। ঠিক আছে, তো সামের মধ্যে কি টাইপের ডেটা থাকবে? ইন্টিজার, তার মানে ইন্টিজার টাইপের লিখতে হবে। কি লিখতে হবে? সাম। তার মধ্যে কি থাকবে? যোগফল থাকবে, কার নাম ওয়ান প্লাস নাম টু, তাই তো? প্লাস নাম টু। তো অনেকভাবে লেখা যায় অ্যাকচুয়ালি। তো এখন যদি প্রিন্ট করে দিই তাইলেই ওকে। সো আমরা অ্যাকচুয়ালি সবগুলো দেখাবো না, জাস্ট এইটা নিব, সাম অফ দ্য ডিজিট লিখে দিতে পারি, সো এই দুটো আমরা রিমুভ করে দিই। সো এখন যদি প্রোগ্রামটা রান করি, 160, ঠিক আছে? ওকে,
তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে কি হয় মানে অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যখন তুমি এই দুটা সেট হচ্ছে না হওয়ার পর যখন ইকুয়াল থাকে, ইকুয়াল মানে কি এর মধ্যে রেখে দাও, এইটাই হচ্ছে কাজ, এর বাইরে কিছুই কাজ নেই। অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে এটা। আর যখন তুমি দেখবে অ্যাসাইনমেন্ট অপারেটর কোথাও ইউজ করছে, তখন এই পুরো লাইনটাকে বলবে একটা স্টেটমেন্ট, একটা এক্সপ্রেশন। হুম, স্টেটমেন্ট মানে হচ্ছে এক্সপ্রেশন, যেখানে মনে করো যে এই যে দুইটা পক্ষ থাকে, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, এই দুইটা পক্ষ হচ্ছে একটা, যখন পক্ষ থাকবে তখনই কি এক্সপ্রেশন, তখন কি স্টেটমেন্ট, এই লাইনটা একটা স্টেটমেন্ট। যখন তার মানে ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে আমরা, এটার নাম হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে, তখন ওই অ্যাসাইনমেন্ট অপারেটরের দুই পাশের যে অপারেন্ড গুলো থাকবে তার নিয়ে যে হচ্ছে তোমার এক্সপ্রেশনটা গঠিত হয়, সেটাকে বলা হয় স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এই তো আমাদের প্রোগ্রাম। সো থ্যাংক ইউ